সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ঘরের দায়িত্ব যারাই পালন করুন, আল্লাহর ঘরের দায়িত্ব যারাই পালন করুন, যদি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে আনইসলামিক কাজের সাথে আপনার সংশ্লিষ্টতা থাকে, আপনার হারামের সাথে সংশ্লিষ্টতা থাকে, আপনি মসজিদের মুয়াজ্জিন, আপনার একেবারেই ছোট মানুষ, অপ্রাপ্তবয়স্ক মানুষ, মাত্র ক্লাস 3 পড়ে 6-এ 5-এ পড়ে, সেই ছেলেটি গিয়ে আমাকে প্রশ্ন করছেন, স্যার বিড়ি খাওয়ার পর আজান দিলে আজান হবে স্যার? আজান দিয়ে যদি বিড়ি খেয়ে আসে আজান দেয় স্যার, আবার তাহলে আজান হবে স্যার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটিকে অনেকবার চেষ্টা করেছি, কে দেয় বাবা কে, ও কখনো এই ভয়ে বলে নাই। কেন হবে? এই হারামখোর কেন এ দায়িত্ব পাবে? মসজিদের মতো পবিত্র জায়গা, যেখানে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছে আসো, যেখানে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যদি আমরা সে অনুযায়ী সেজদা দিই তাহলে আল্লাহর কাছে যেতে পারি, সেই জায়গাটির দায়িত্বভার গ্রহণ করলেন, আর আপনি বিড়ি খেলেন, আর আপনি সুদ খেলেন। কেন খেলেন? এই জায়গায় এই পবিত্রতম স্থানের দায়িত্ব, কমিটির দায়িত্ব যখন পালন করছেন, পর্যালোচনা পরিষদের যখন আপনি সদস্য, কেন আপনার সংশ্লিষ্ট হারামের সাথে হলো, এইটা বুঝে আসে না। আমি আপনার শত্রু নই, আমি আপনার বিপক্ষের কোনো লোক নই, তবে আপনাকে চাই যে আমার সাক্ষাতে আপনি কেন জাহান্নামে যাবেন, আপনি কেন জাহান্নামের পথে কেন আপনি পা বাড়াচ্ছেন? আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনার শুভাকাঙ্ক্ষী। আমি একজন ইসলামের ক্ষুদ্র দায়ী হিসাবে আপনাকে বলছি, আপনি যখন মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তি হয়েছেন, মসজিদের কমিটির দায়িত্ব পালন করছেন, ও ভাই, ও চাচা, ও খালু, ও ফুপা, ও সমাজের বড় বড় মানুষ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, হারাম থেকে হালালের দিকে আসুন, হারামকে ঘৃণা ভরে তওবা করে আপনি হারামকে পরিত্যাগ করুন। মুসল্লিয়ানে কেরাম, আপনাকে বিগত জুমাগুলোতে আপনাদের সামনে আলোচনা করছিলাম পারস্পরিক ভ্রাতৃত্ব ও প্রতিবেশীর হক শীর্ষক বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের জুমার খুতবায় যা কিছু আলোচনা করা হবে, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সত্যাসত্যতা যাচাই করে আমলের জিন্দেগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই মন মানসিকতা, সেই তাওফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পারস্পরিক ভ্রাতৃত্ব খুব জটিল একটি বিষয়, এই বিষয়টি প্রাত্যহিক জীবন প্রতিপালনে আমরা রক্ষা করতে হিমশিম খেয়ে যাচ্ছি। মুসলিম ভ্রাতৃত্বটা আমাদের মাঝে আরও মজবুত থেকে মজবুত হওয়া দরকার, কিন্তু এইটা বিচ্ছিন্নতার পর্যায়ে চলে গেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমি আপনাদেরকে বারবারই যে কথা বলে থাকি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 1 নম্বরে ভ্রাতৃত্ব নষ্ট করছে কুৎসিত গণতান্ত্রিক রাজনীতি। কিভাবে? আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, বাড়িতে 5 জন ভাই, একই পিতার একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, আমরা বয়সপ্রাপ্ত হয়েছি, দেশের নাগরিক হয়েছি, সঙ্গত কারণেই, নাগরিকতার কারণেই আমরা ভোট প্রদানের মতো একটি কি বলবো সুন্নাহ বিরোধী কাজের সাথে সংযুক্ত হয়েছে, যার কারণে আমরা 5 ভাই কি হয়েছি, বড় ভাই যদি আওয়ামী লীগ করে, মেজোটা বিএনপি, সেজোটা জাতীয় পার্টি, তারপরে কেউ জাসদ, কেউ কমিউনিস্ট, 5 ভাই 5 ভাগে বিভক্ত। একই পিতার ঔরসগত সন্তান হওয়ার পরেও, একই মায়ের মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার পরেও 5 জন 5 দিকে 5 মতাবলম্বী হয়ে গেছে। এই 5 মতাবলম্বী হওয়ার টার্গেট করেছিল আজ থেকে 150-200 বছর আগে আমেরিকানরা, করেছিল ফ্রান্সরা। তাদের পাতানো ফাঁদে
আমরা আজকে গণতন্ত্রের নামে আমরা 5 ভাই একই বাবার ঔরসগত একই মায়ের গর্ভগত সন্তান হওয়ার পরেও 5 ভাগে বিভক্ত হয়ে গেছি। এখান থেকে আমরা কি হয়েছি, ভ্রাতৃত্ব বজায় তো থাকছেই না মুসলমানদের মধ্যে, বরঞ্চ 5 ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে। খুব সুন্দর কথা, এত সুন্দরভাবে এত কৌশলগতভাবে এটা আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে, যেটা বললে আপনি আমাকে বলবেন যে আপনি গণতন্ত্র বিরোধী, আপনি দেশ বিরোধী, আপনি বাংলাদেশের সংবিধান বিরোধী। আমি অপরাধ কাঁধে নিয়েই মুসলমানিত্বকে টিকানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য আপনাকে বিনয়ের সুরে অনুনয় বিনয়ীভাবে করজোড়ে অনুরোধ করছি, এইগুলো কখনো সুন্নাতের পক্ষের কাজ হতে পারে না। এইটা আব্রাহাম লিঙ্কন থেকে এসেছিল। আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিল যে অফ ডেমোক্রেসি ইজ দ্য অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। যে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণের নিমিত্তে, জনগণের তৈরিকৃত সরকারকে গণতন্ত্র বলা হয়। খুব সুন্দর কথা যে জনগণই তৈরি করছে, জনগণের দ্বারাই নির্বাচিত হচ্ছে, আবার জনগণের জন্যই হচ্ছে, সুতরাং এর চাইতে ভালো জিনিস আর হতে পারে না। এবার মুসলমানগণ কি করেছে, সারা বিশ্বে অনেক যারা গণপ্রজাতন্ত্রী নামে পরিচালিত হচ্ছে তারা সবাই গ্রহণ করে নিল। এই গ্রহণ করে নেওয়ার পরে একই মায়ের গর্ভস্থ সন্তান, একই বাবার ঔরসগত সন্তান 5 ভাগে বিভক্ত হয়ে গেল। এইভাবে কৌশলগতভাবে মুসলমানদের মধ্যে তারা ঢুকে পড়ল। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, এই ঢুকে পড়ার পরে আমি যদি বিএনপি করি, আপনি করেন আওয়ামী লীগ, আপনি আমার বড় ভাই, আপনার সাথে আমার শত্রুতা হয়ে গেছে, আপনার নেতা একজন, আমার নেতা আর একজন। এই বিষয়টা একেবারে ঢুকে গেছে কোথায়, শিক্ষা ব্যবস্থায়। আমি আপনাকে এটাও বলেছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ভ্যালু অর্থাৎ মূল্যবোধ 2 রকমের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী শিক্ষা ব্যবস্থার ভ্যালু হচ্ছে 3 রকমের। আপনাকে বলেছি 1 নম্বরে হচ্ছে হিউম্যান ভ্যালুজ, 2 নম্বরে সোশ্যাল ভ্যালুজ, 3 নম্বরে আইডিওলজিক্যাল ভ্যালুজ। আমরা আমাদের মাঝে এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আসার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে 3 নম্বর যে ভ্যালু, 3 নম্বর যে মূল্যবোধ অর্থাৎ আইডিওলজিক্যাল ভ্যালুজ অর্থাৎ আদর্শিক মূল্যবোধ, এইটা আমাদের কাছ থেকে উধাও করে দিয়েছে। আদর্শিক মূল্যবোধ আমাদের কাছ থেকে উধাও করে দিয়েছে। 5 ভাই, আমরা 5 ভাই, বারবারই আপনাকে বলছি আমরা 5 ভাই, 5 ভাই 5টা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে কেউ বঙ্গবন্ধুকে, কেউ জিয়াউর রহমানকে, কেউ এরশাদকে, কেউ মওদুদীকে, এইভাবে 5 ভাই 5 জনকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি। এর কারণ হচ্ছে আমার আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে আইডিওলজিক্যাল ভ্যালুজ তথা আদর্শিক মূল্যবোধ বলে যে বিষয়টা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নাম্বার 21 বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যেই যদি আদর্শ লুকায়িত থাকে, তাহলে আজকে কেন রাজনীতির ময়দানে এসে আজকে গণতন্ত্র মানার মাধ্যমে, গণতন্ত্র মানার পায়তারা করে আমরা কেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে স্বীকার করে নিলাম, আর 5 ভাই একই ঔরসগত সন্তান, একই গর্ভস্থ সন্তান হওয়ার কারণেও আমাদের মাঝে ফাটাফাটি শুরু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, আপনি যদি কোনো রোগে আক্রান্ত হন, তাহলে সর্বপ্রথমেই ডাক্তার আইডেন্টিফাই করবে যে কোন রোগ দ্বারা আপনি আক্রান্ত, কোন রকম জীবাণু দ্বারা আপনি আক্রান্ত, সেই জীবাণুর প্রতিষেধক হিসাবে কি দিতে হবে, এইটা আগে ডাক্তার আইডেন্টিফাই করবে। কিন্তু আজকে আমাদের সমাজ মুসলিম ভ্রাতৃত্ব যে বিনষ্ট হওয়ার কারণ, এইটা আইডেন্টিফাই করে জায়গা মতো চিকিৎসা দিতে পারছে না, হিমশিম খেয়ে গেছে। জায়গা মতো চিকিৎসা না পাওয়ার কারণে আমরা আমাদের ভ্রাতৃত্ব থেকে ছুটকে পড়ে গেছি। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, কথা হয়তো বা মোটা মোটা কথা হয়ে যাচ্ছে,
আপনাকে বুঝতে হবে বিষয়টা, আপনাকে বুঝতে হবে বিষয়টা। বুঝার মানুষ আমরা কতজন দেখুন। তারপরে কি হয়েছে, আমরা বলছি স্ট্যাটিস্টিক অনুযায়ী 96% মুসলিমের দেশে আমরা বসবাস করছি, বলি না? আমরাই বলি, এই খুতবাতে দাঁড়িয়ে বলি আমরা 90 বা 96% মুসলিমের দেশ, কিন্তু মোট জনসংখ্যার 15 থেকে 17% আমরা মসজিদের সাথে সংশ্লিষ্ট। মোট জনসংখ্যার 15 থেকে 17% আমরা মসজিদের সাথে সংশ্লিষ্ট। এই মসজিদের মধ্যে ঢোকার পরে আমি আমাকে বলছি আমি আহলে হাদিস, আমি আমাকে বলছি আমি জামাত, আমি আমাকে বলছি আমি আওয়ামী লীগ, আমি বলছি আমি বিএনপি, আমি বলছি আমি আট্রসি, আমি বলছি আমি ফুরফুরা, আমি বলছি আমি ওই পীরের অধিকারী, আমি বলছি আমি না ওই উমুক পীরের অনুসারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 15 থেকে 17% মুসলিম যখন এত ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন ভ্রাতৃত্ববোধ তার কোথায় থাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, যাদের মাথায় টুপি, যাদের পরনে পাঞ্জাবি, যারা হাজি, যারা মুন্সি, যারা মৌলবি, যাদেরকে আমরা বিশ্বাসগতভাবে বিশ্বাসের জায়গায় স্থান করে দিয়েছি, তাদের মধ্যে যদি এতগুলো ভাগ থাকে, তাদের মধ্যে যদি এতগুলো ভাগ থাকে, তাহলে আমরা ভ্রাতৃত্বতা কোথায় থেকে ধরে রাখব? আমরা ভ্রাতৃত্ব সঙ্গত কারণেই এইগুলো কুখ্যাত কুরুচি সম্পন্ন ইত্তেবায়ে সুন্নাহ বিরোধী কার্যক্রমগুলোর কারণেই আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব থেকে কি হয়েছি? ছিটকে পড়ে গেছি। তাই সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, রোগ আইডেন্টিফাই করে, রোগ শনাক্ত করে সেই রোগ অনুযায়ী চিকিৎসা দিতে পারলেই আমাদের সমাজে আমরা আবার পুনরায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত সেই ভ্রাতৃত্ববোধের, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ সমাজ আমরা আবারও পুনরুদ্ধার করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, ভ্রাতৃত্ব বিনষ্ট হচ্ছে এইভাবে আদর্শগত কারণে। এই যে 5 ভাই 5টি আদর্শ গ্রহণ করে নিয়েছি, 5 ভাই 5টি আদর্শ গ্রহণ করে নিয়েছি, কিন্তু 5 ভাইকেই যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার ধর্ম কি, আমি বলবো ইসলাম। মেজজনকে যদি জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি, ও বলবে ইসলাম। 5 জনেই বলবে আমি মুসলমান, কিন্তু 5 জনার আদর্শিক মূল্যবোধটা হচ্ছে 5 রকম, কিন্তু হওয়া দরকার ছিল কয় রকম? 1 রকম। আদর্শটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিত মুসলমান কিরাম, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে 5 ভাই, শত শত ভাই, হাজার হাজার ভাই, মুসলিম বিশ্ব যদি একই ভ্রাতৃত্ববোধে আবদ্ধ থাকি, তাহলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। মূলত এই গণতন্ত্রের জন্মই হয়েছিল আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে আমাদেরকে ঠকানোর জন্য। তাই মূল রোগটাই ওখানে। এইটা শনাক্ত করে আমরা যদি ওই গণতন্ত্রকে বাদ দিয়ে যদি মুসলিম গণতন্ত্রকে আঁকড়ে ধরতে পারি, তাহলে মনে হয় আমাদের এই ভ্রাতৃত্বটা পুনরুদ্ধার হবে। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, আপনার বুঝার জন্য আমি আপনাকে বলি, আপনার সমাজে এক ভাই রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পরে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছেন। আসার কারণে তার জন্ম বাংলাদেশেই, সঙ্গত কারণে সে বাংলাদেশের নাগরিক। অপরপক্ষে আপনি সরগাছি গ্রামে একেবারে নিরেট বুকা, আপনি কখনোই হাতে খড়ি হাসেনি, কখনো আপনি কলম ধরেননি, আপনার স্বাক্ষর জ্ঞান নাই। দেখুন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ভ্রাতৃত্বকে কতটুকু বিনষ্ট করেছে, শিক্ষাকে কতটুকু দূরে নেমে চলে গেছে। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি কখনো সমান হতে পারে? পারে সমান হতে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন কুল হাল ইয়াস্তাবিউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি কখনো সমান হতে পারে?
আপনাকে যদি বলি তাহলে বলবেন না, সমান হতে পারে না। মর্যাদার দিক থেকে শিক্ষিত ব্যক্তিরা এগিয়ে রয়েছে। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করার পরে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পরে আপনার দেশে যখন গণতান্ত্রিক রূপায়ে কি হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনি সরগাছি গ্রামে একেবারে রুরাল সাইডে প্রত্যন্ত এলাকায় বসবাস করার কারণে আপনার সিলেরও যা দাম, ওই হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আসা একজন ডক্টরেট মানুষের ওর সিলেরও দাম তাই। ও রাষ্ট্র, দেশ, জনগণ সম্পর্কে কতখানি জানবে, আর আপনি রুরাল সাইডে বসবাস করার কারণে আপনি কতখানি জানবেন? আপনারা একটু দেখেন তো সিমিলারিটি নিয়ে আসতে পারেন কিনা? অবশ্যই নিয়ে আসতে পারবেন না, কেননা দেশ, জাতি, জনগণ সম্পর্কে ওই হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মানুষের অবশ্যই বেশি জ্ঞান থাকবে। কিন্তু আপনি মূল্যায়ন করতে পারলেন না এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থেকে। এখানে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে দ্রব্যমূল্যের এই অবস্থা, জনগণের এই পরিস্থিতি, আজকে হাহাকার চলার মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু যারা দেশ পরিচালনা করছেন তাদের মুখের বাণী হচ্ছে কি, আরাম, শান্তি আর শান্তি। কোনো জায়গায় অশান্তি নেই, শান্তিতে অবস্থাই খারাপ আমাদের, শান্তিতে বাজার সয়লাভ, শান্তিতে আর বসবাস করার উপায় নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে উঠে এসে আপনি দায়িত্ব দেন। আমাদের বাংলাদেশে প্রায় 53টা ইউনিভার্সিটি আছে, আমাদের পাবলিক ইউনিভার্সিটি। আপনি যদি মোট পাবলিক এবং যদি এই বেসরকারি ইউনিভার্সিটিগুলোকে এক জায়গায় করেন, প্রায় 80 থেকে 90টা ইউনিভার্সিটি হবে। আপনি দায়িত্ব দেন এই পিএইচডিধারী এই বড় বড় মানুষগুলোকে, যে কাদের হাতে ক্ষমতা অর্পণ করা যায়। তাহলে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূরা মায়েদার ওই আয়াতটি, কুল হাল ইয়াস্তাবিউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা ইয়ালামুনা, কার্যকর হয়ে যাবে। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। সুতরাং ওই পিএইচডিধারী সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে আপনি ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন। তারা নির্বাচন করুক, আমাদের জাতি এবং দেশকে চালাবে তারা নির্ধারণ করুক। আমার মনে হয় এইভাবে শিক্ষিতর মাধ্যমে যদি আমাদের দেশের নেতৃত্ব নির্বাচিত হয় তাহলে আমরা সুখে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আর আব্রাহাম লিঙ্কনকে কি করতে হবে না, মানতে হবে না। এরই নাম হচ্ছে শুরা, মজলিসে শুরা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে। আর আমরা যখন বলছি অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, তখন সেইটা এসেছে কার নিকট থেকে? আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, যা ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়। অপরপক্ষে ইসলামী রাজনীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো গণতন্ত্র, মজলিসে শুরার মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেইটা আমাদের দেশ জাতিকে গঠন করবে, এবং আমাদের দেশ এবং জাতির মাঝে যারা আমরা বিভিন্ন ধর্মের লোক আছি তাদের মধ্যে ভ্রাতৃত্ব অবশ্যই বজায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বুঝ আমাদেরকে যারা পরিচালনা করেন তাদের মাথায় দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আজকে সকালে লেখাপড়া করতে গিয়ে একটা চটি বই বের করলাম, বিষয়ভিত্তিক কিছু লেখা আছে। লেখা দেখে একটা হাদিস পড়লাম, সমাজ শান্তি বিনষ্টের 5টি লক্ষণ। সমাজে শান্তি বিনষ্টের 5টি লক্ষণ। আমার মনে হয় বাংলাদেশে এখন আমাদের সমাজে যে অশান্তি, আমাদের সমাজে যে সমস্যাগুলো রয়েছে, এইটা দেখে দেখে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বলেছিলেন। এইরকমই মনে হয়েছে, তাই আমি লেখারও সুযোগ পাই নাই, নোট করারও সুযোগ পাই নাই, সরাসরি বই থেকে আপনাকে হাদিসটা পড়েছি, তাই শোনাবো ইনশাআল্লাহ। একটু শুনুন তো, দেখুন তো, আমার আপনার সাথে মিলিয়ে দেখি আমরা এর ভাগে পড়ি কিনা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া তাকাররাবুজ যাবানু ইয়ানকুসুল আমাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় সংকীর্ণ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1, সময় সংকীর্ণ হয়ে যাবে, মানুষের কাছে সময় সংকীর্ণ হয়ে যাবে। 2, ইয়ানকুসুল আমাল, আমলের পরিমাণ হ্রাস পাবে। মহান আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে তারই উপায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে আমলগুলো করা থাকে, যে কাজগুলো আমাদের বান্দা হিসেবে করা উচিত, এইগুলো আমাদের মধ্য থেকে হ্রাস পেয়ে যাবে। 3 নাম্বার, ওয়ায়ুলকাশুহুন তাজাহিরুল ফিতনা, কৃপণতা সৃষ্টি হবে। ওয়ায়ুলকাশুহুন,
কৃপণতা সৃষ্টি হবে, মানুষ মানুষকে দান করবে না, মানুষ মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করবে না, বরঞ্চ নিজের কাছে পাইলে 500 টাকা হয়েছে এইটা রেখে দিই, 700 টাকা হয়েছে কিভাবে 1000 টাকা করা যাবে, 20,000 টাকার 500 টাকা কম রয়েছে কিভাবে 20,000 টাকা পুরো করা যায়, 50 লাখ টাকা আছে কিভাবে 1 কোটি টাকা করা যায়, এর পিছনে মানুষ মরিয়া হয়ে দৌড় দেবে। কিন্তু মানুষ আরেকজন না খেয়ে আছে, আরেকজন আর দরকার, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করা দরকার, এই ধরনের মানুষ মাথায় তাদের অনুভূতি জাগবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াতাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, ফাসাদ প্রকাশ পাবে, ওয়ায়াকসুরুল হারাজ, এবং হারাজ বৃদ্ধি পাবে। অলু, উপস্থিত সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহা, এই হারাজ কাকে বলে, হারাজ কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন আল কতলু, আল কতলু, সেইটা হচ্ছে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। দেখুন 5টা বিষয় আমি আপনাকে বলেছি। এক নাম্বার হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাবে। বছর কিভাবে একেবারে অর্থ, পরিবার, পরিজন এবং আপনি ইনকামের পিছনে ঘুরতে ঘুরতে আপনার সময়টাকে এমন মনে হয়েছে বছর যেন মাসের মতো হয়েছে, মাস যেন আপনার কাছে সপ্তাহের মতো হয়ে গেছে, সপ্তাহ যেন আপনার কাছে দিনের মতো হয়ে গেছে, দিনগুলো আপনার কাছে যেন ঘন্টার মতো হয়ে গেছে। এইভাবে হচ্ছে কিনা ভাই একটু মিলান তো দেখি। মনে হয় এরকমই হচ্ছে। আমি আজকে এই হাদিসটা পড়ে আমি মনে করেছি মনে হয় এরকমই আমাদের সাথে এরকমই চলছে। 1 নাম্বার আল্লাহ রাসূলের কথা হচ্ছে কি হবে, ইয়াতাকাররাবুজ জামান, সময় হ্রাস পাবে, সময় হ্রাস পাবে। বছর কোন দিক দিয়ে চলে গেল, 2021 সাল গিয়ে 22 সাল আবার চলে আসলো, 22 সালের 6 মাস কিভাবে চলে গেল এটা যেন বুঝতেই পারলাম না, এরকম মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ানকুসুল আমাল, আমল হ্রাস পাবে। যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, যারা মৌলবি মাওলানা, যারা হাজি গাজী মুন্সি বলে পরিচিত, তারা কি করবে, ওয়াজ করবে, তারা মানুষদেরকে বুঝাবে, কিন্তু ওই আমল নিজেরা করবে না, ওই আমল নিজেরা করবে না। আমি ওয়াজ করছি সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, আমার সংশ্লিষ্টতা সালাতের সাথে নেই। আমি ওয়াজ করছি আপনার কাছে সুদবিহীন সমাজ বিনির্মাণে প্রত্যেকেই সচেষ্ট হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আমার মতো হুজুর সুদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে, কোন দিক দিয়ে হয়ে গেছে সমাজ ব্যবস্থায় হুজুর নিজে উঠে পায় নাই, এই রকম হবে। সুতরাং আল্লাহ রাসূল বলছেন ইয়ানকুসুল আমাল, আমল হ্রাস পেয়ে যাবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো আর সময় মানুষ পাবে না। আপনি কৃষক, আপনি মনে করছেন কথাটা অফিসারের জন্য বলছি, না অফিসারের জন্য বলি নাই, আপনার জন্য প্রযোজ্য। আপনি মনে করছেন পেঁয়াজের ভুঁই নিড়াচ্ছেন, আপনি ধানের ভুঁই নিড়াচ্ছেন, আপনি জমিতে কাজ করছেন, আপনি গরুকে খাওয়াচ্ছেন, মনে করছেন এই একটা খুঁটো আছে, একটা পায় আছে, শেষ করে আমি যাব। কিন্তু আপনাকে আল্লাহ বলছেন সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করতে হবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আপনি মনে করছেন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি মনে করছেন যে এই বছর থাক, ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে নিই, এই বছর একটু পুকুর খোঁড়া লাগলো, ওই জমিটা কিনছি, অমুক ব্যাংকে একটু ঋণ আছে, এইটা পরিশোধ করে সামনে বছরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি মনে করছেন যে না আর 2 বছর পরে হজ করলেও তো হবে। আপনি জানেন না এইটা যে আপনি ওই পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, আপনি জানেন না ওই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার উপর হজ ফরজ সে যদি নিজে গরিমসি করে ওই সময় মতো হজ না করে, তাহলে তার মধ্যে যদি হজ না করা অবস্থায় তার কাছে মৃত্যু পতিত হয়, তাহলে সে হয় ইহুদি, না হলে সে নাসারার মতো করে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ মিন শাররি যালিক। কেন আপনি দেরি করছেন, কেন আপনি দেরি করছেন? আপনার বাড়িতে যুবতী মেয়ে রয়েছে, আপনি মনে করছেন যে এমএ পাস করলো, একটু কয়েকটা সার্কুলার দেখি কোনো চাকরি বাকরি হলে ভালো বড় পাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করতে পারলেন না। আপনার ছেলে এমএ পাস করে এসেছে, আপনি মনে করছেন যদি ওর নিজের পায়ে না দাঁড়াতে পারে তাহলে ওকে বিয়ে দিব কি করে, ও খাবে কি করে, খাবে কি করে সেটা আল্লাহই জানেন। কিন্তু আপনার ছেলে যদি অন্যের মেয়ের সাথে চলে যায়,
আপনি ঠেকাবেন কি করে? আপনি ঠেকাবেন কি করে সেই চরিত্র? সুতরাং আপনি বাবা হিসাবে দায়িত্ব সময় মতো কাজ করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ানকুসুল আমাল, আমল হ্রাস পাবে। ভালো মানুষের ভালো কাজ করা থেকে মানুষ কি হবে? গরিমসি করবে। এই গরিমসির মাধ্যমে কি করবে? দেরি হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক ও বয়সপ্রাপ্ত মুসলমান ভাইরা, ও যুবক, তোমার যখন দাড়ি মুছ উঠে তখন তুমি মুছটাকে কেটে ফেলাও, দাড়িকে মুছটাকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। আপনি বলছেন বিয়েই তো হলো না, বিয়ে না হলে বিয়ের আগে যদি দাড়ি রাখি তো ভালো মেয়ে পাওয়া যাবে না, মেয়ে তো পছন্দ করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক ভাই, আপনি আপনার দাড়ি রাখার ফলে আপনাকে পছন্দ করে যে মেয়ে আপনার সংসারে আসবে, সে আপনার সংসার গড়বে। অপর পক্ষে আপনার দাড়ি রাখাকে যদি অপছন্দ করে, ওর দ্বারা আপনার সংসার ধ্বংস হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধ্বংস হবেন। আপনি কি করে বুঝলেন যে আপনি বৃদ্ধ বয়সে আপনি দাড়ি রাখবেন আর বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? আপনার চোখের সামনে যুবক, আপনি চিন্তা করে দেখুন, আপনার চোখের সামনে হাজারো যুবক, শত শত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, শত শত তাজা রক্ত রোডের মধ্যে চলে যাচ্ছে, তাদের মৃত্যু সেভাবেই থাকছে। আপনি কতক্ষণ বেঁচে থাকবেন? আপনি কি করে আশা করলেন যে বিয়ের পরে আপনি দাড়ি রাখবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইগুলো থেকে বেঁচে থেকে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা সতর্ক হই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই নম্বরের কথা, ওয়ায়ানকুসুল আমাল। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ঘরের দায়িত্ব যারাই পালন করুন, আল্লাহর ঘরের দায়িত্ব যারাই পালন করুন, যদি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে আন ইসলামিক কাজের সাথে আপনার সংশ্লিষ্টতা থাকে, আপনার হারামের সাথে সংশ্লিষ্টতা থাকে, আপনি মসজিদের মুয়াজ্জিন, আপনার একেবারেই ছোট মানুষ, অপ্রাপ্তবয়স্ক মানুষ, মাত্র ক্লাস 3 পড়ে, 6-এ 5-এ পড়ে, সেই ছেলেটি গিয়ে আমাকে প্রশ্ন করছেন, স্যার বিড়ি খাওয়ার পর আজান দিলে আজান হবে স্যার? আজান দিয়ে যদি বিড়ি খেয়ে আসে, আজান দেয় স্যার, আবার তাহলে আজান হবে স্যার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটিকে অনেকবার চেষ্টা করেছি, কে দেয় বাবা, কে? ও কখনো এই ভয়ে বলে নাই। কেন হবে? এই হারামখোর কেন এ দায়িত্ব পাবে? মসজিদের মতো পবিত্র জায়গা, যেখানে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, আমার কাছে আসো, যেখানে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যদি আমরা সেই অনুযায়ী সেজদা দিই তাহলে আল্লাহর কাছে যেতে পারি, সেই জায়গাটির দায়িত্বভার গ্রহণ করলেন, আর আপনি বিড়ি খেলেন, আর আপনি সুদ খেলেন। কেন খেলেন? এই জায়গায়, এই পবিত্রতম স্থানের দায়িত্ব, কমিটির দায়িত্ব যখন পালন করছেন, পর্যালোচনা পরিষদের যখন আপনি সদস্য, কেন আপনার সংশ্লিষ্ট হারামের সাথে হলো, এইটা বুঝে আসে না। আমি আপনার শত্রু নই, আমি আপনার বিপক্ষের কোনো লোক নই, তবে আপনাকে চাই যে আমার সাক্ষাতে আপনি কেন জাহান্নামে যাবেন? আপনি কেন জাহান্নামের পথে কেন আপনি পা বাড়াচ্ছেন? আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনার শুভাকাঙ্ক্ষী। আমি একজন ইসলামের ক্ষুদ্র দায়ী হিসাবে আপনাকে বলছি, আপনি যখন মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তি হয়েছেন, মসজিদের কমিটির দায়িত্ব পালন করছেন, ও ভাই, ও চাচা, ও খালু, ও ফুপা, ও সমাজের বড় বড় মানুষ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, হারাম থেকে হালালের দিকে আসুন, হারামকে ঘৃণা ভরে তওবা করে আপনি হারামকে পরিত্যাগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সুতরাং আমরা সংশ্লিষ্ট হই এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। দান করে, এই মসজিদে দান করলে আপনার দান বৃথা যাবে না। আপনার নিয়াত থাকতে হবে কাকে রাজি খুশি করা? আল্লাহকে। কাকে? আল্লাহকে, একমাত্র আল্লাহকে। কে মসজিদের দায়িত্ব পালন করলো, আপনি এইটা ভেবে দায়িত্ব আপনাকে দিল না, যার জন্য আপনি মসজিদে দান থেকে বিরত থাকলেন কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এ বুঝ কে দিল? কোথায় থেকে পেলেন এ বুঝ? আপনি দান করছেন কোথায়? মসজিদে। কার ঘরে? আল্লাহর ঘরে, যেখানে জাকাত ফিতরা দেওয়া যায় না।
এখানে গরিবের ঘর এটা নয়, এটা বড় লোকের ঘর, রাজার ঘর। এইটা কোনো মন্ত্রী মিনিস্টারের ঘর নয়, এটা সারা বিশ্বের মালিকের ঘর, সারা বিশ্বের মালিকের ঘর। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একেবারে সর্বময় ক্ষমতার অধিকারী নয়, তারপরেও দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রপতির ঘর এটা নয়, ওই রাষ্ট্রপতিদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ঘর। সুতরাং আপনাকে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, তোমরা আমাকে ঋণ প্রদান করো, আমি এই ঋণের যা যা তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের কথা, তোমরা আমাকে কর্জে হাসানা দাও, এটাই কর্জে হাসানা আল্লাহ চাচ্ছেন। আল্লাহ এই ঘরের উন্নতি কল্পে আপনার কাছ থেকে, আপনার পকেট থেকে 2-4-50 টাকা চাচ্ছেন সপ্তাহে, যেইটা কোথায় আপনাকে প্রদান করা হবে? জান্নাতে প্রদান করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়ায়ুলকাশুহান, মানুষের মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে, এই কৃপণতা যাতে বৃদ্ধি না পায় সেই কাজ আমাদের পক্ষ থেকে করতে হবে। শুধুমাত্র মসজিদই নয়, আপনার প্রতিবেশীকে হেল্প করতে হবে। শুধুমাত্র মসজিদই নয়, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে আপনাকে হেল্প করতে হবে। এইভাবে সমাজকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ করে দিন, কৃপণতা মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। দেখুন আপনার সমাজে দেখুন কয়টা পরিবার রয়েছে, একটু স্ট্যাটিস্টিকে নিয়ে আসুন, যে স্বামী স্ত্রী মনোমালিন্য হয় না। কয়টা পরিবার রয়েছে পিতা পুত্রে একেবারে এক মতে পরিচালিত হচ্ছে। আপনি স্ট্যাটিস্টিকে নিয়ে আসুন, পরিসংখ্যানে নিয়ে আসুন, কয়টি চাচাতো ভাই, কয়টি জাত্তাতো ভাইয়ের সাথে ভালো সম্পর্কে সম্পর্কিত, কয়জন মামাতো ভাই, কয়জন ফুফাতো ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রয়েছে, কয়জন ভাই বাবা মারা যাওয়ার পরে তার বোনদেরকে ভালোভাবে জমি বের করে দিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, আপনি স্ট্যাটিস্টিকে নিয়ে আসুন, পরিসংখ্যানে নিয়ে আসুন, এর পরিমাণ খুবই নগণ্য, এর পরিমাণ খুবই নগণ্য। বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেছে, আপনি বাবাকে ঋণ মুক্ত করতে পারেন নাই, আপনি বাবাকে ঋণ মুক্ত করতে পারেন নাই, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণযুক্ত ব্যক্তির জানাজা পড়ান নাই, অন্যকে দিয়ে পড়িয়েছেন। সুতরাং আপনার বাবাকে জানাজা পড়িয়ে দাফন করে দিয়ে এসছেন মানে আপনি মুক্ত হয়েছেন এমনটি নয়। আপনার বাবার সম্পত্তিতে আপনার ফুপুর কতখানি অংশ রয়েছে, আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনের কতখানি অংশ রয়েছে, এই অংশগুলোকে আপনার দায়িত্বে কতখানি বের করে দিতে পেরেছেন, কতজন মানুষ সুচারুরূপে হিসাব করছে আপনি নিয়ে আসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। এভাবেই ফিতনা ফাসাদ বৃদ্ধি পাচ্ছে, রাজনৈতিকভাবে বৃদ্ধি পাচ্ছে, সামাজিকভাবে বৃদ্ধি পাচ্ছে, পারিবারিকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াকসিরুল হারজু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুহুম হুয়া, ক্বালা আল কতলু, আল কতলু। আল্লাহ রাসূল বলছেন সর্বশেষ কথা, 5 নম্বর কথা, হারাস বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, হারাস কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল বলছেন এইটা হচ্ছে হত্যা, এইটা হচ্ছে হত্যা। দেখেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ন্যাটো সেখানে মনে হচ্ছে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এই বিষয়গুলো সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের এই কতলগুলো বৃদ্ধি পাচ্ছে, ইসরায়েল সিরিয়ার মুসলমানদেরকে পাখির মতো করে মারছে। গেল আমাদের দেশের সন্তানরা, আমরা অভিভাবকরা যাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পাঠালাম, তারা কি করলো? অপরাজনীতির সাথে সংযুক্ত হয়ে ছাত্রলীগ ছাত্র দল সেজে একে অপরকে পিটানো শুরু করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর নাম হচ্ছে কতল,
এর নাম হচ্ছে কতল। শিক্ষিতরাই কতল করছে, হত্যা করছে। আরও যদি এইটার এক্সপ্লেইন করি তাহলে হবে কি, আপনার দুটি সন্তান হয়েছে, ছেলে মেয়ে, আপনার বোন এসে আপনার বাড়িতে বলছে, আপনার চাচিমা এসে আপনার বাড়িতে বলছে, বাবা দুটো সন্তান হয়ে গেছে, তোরা যেন আর সাওয়াল লিস না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর থেকে আপনি সন্তান হত্যা শুরু করে দিলেন। আপনার যতবার মিলন হচ্ছে ততবার সন্তান হত্যা শুরু করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাক্কাব সেন্টেন্স বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি করে কথা হাজার হাজার ঘন্টা, হাজার হাজার বছর ধরে যদি আপনি এক্সপ্লেইন করেন শেষ হবার নয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাজের মধ্যে ইয়াকসিরুল হারাজ, হারাজ বৃদ্ধি পাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতে না পেরে বলেছিলেন, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল বলছেন আল কতল, হত্যা, এই হত্যা বৃদ্ধি পেতে থাকবে। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, আপনাকে বুঝালাম আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে, আপনাকে বুঝালাম দেশীয় দৃষ্টিকোণ থেকে, আপনাকে বুঝালাম একেবারে আপনার পারিবারিক দৃষ্টিকোণ থেকে। সুতরাং বিষয়গুলো বুঝে এই বিষয়গুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে তওবা করে আমরা সৎ পথে পরিচালিত হওয়ার চেষ্টা করি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুতবার শেষে তাই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে, নাজাতপ্রাপ্ত বান্দাদের কাতারে দাঁড় করিয়ে জান্নাতি বান্দা হিসেবে পরিগণিত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম